কি দেবো হ্যাঁ ওই বড় কি দেবো না ভালো লাগা ওই বড় গা আমরা কাই আম মনে কি করে ইসরা আগে তো ভাই তুই শুধু শুধু ওর সাথে লাগতে যাস কেন কত দেখছি তো ওরা কি বা করে আম করে মারে ওই তো ওর বাদ দে তুই জানি তখন কি দেখালি এই যে এটা কি এটা দুধ হাত এর মধ্যে আছে দাঁড়া আমি দেখি নাই কেমন আছে হ্যাঁ দেখি দিয়ে দে দে নে খা ওই যে ওই মা না অসুস্থ মা নিয়ে গেছে দুধ নিতাম মা না শরীরে বল হইতো তাহলে এনে তো আরো অনেক দুধ আছে এটা তুই রেখে দে হ এটা মা নিয়ে রাখা দি আর যতটুকু আমরা নিছি অতটুকু আমরা খায়া হালাই বিট্টু এরা আমাকে দুধ না হ্যাঁ আচ্ছা আমি মেকে তো মনে পড়ে গেছিল গা হ্যাঁ দুধ ওই বড় কি দুধ দুধ দেখো না দুধ এটা আমার ঘর ওই দুধ দে এটা কিন্তু বড় আছে এই বড় দুধ এটা আমার এই কারণে তো প্রমাণ আছে দুধ আমাকে দুধ দে আরে বেটা আমরা পাইছি এটা ওই দুধ আরে স্যার কথা কই এটা আমি নিজে পাইছি আচ্ছা আচ্ছা তুমি দাও দাও ও আচ্ছা রান্দাম তোর দুধ নিবি তো হ্যাঁ দাও আচ্ছা আমাকে দুধ দে খারা দে তুই তো দিবি দে দুধ নিবি তো না হ্যাঁ দে দুধ দে এই বেটা আমার মেলে কইম কর দুধ নিবি না এরা বাইরে দুধ দিয়ে করে দিবি পাউল গোলান জানি কোনকার আইসো আমাকে দুধ খায় এবার আমাকে লাগে মস্ত নিয়ে দে আয় তোরা একবার বাইরে হইছে বাইরে ধরে রাস্তার মধ্যে বাইরে রাখো হ্যাঁ তুই ঠিক কইছ তো কথা দেখে দেব রে এখানে যাও ঠিক আছে অনেক ভালো হইছে উফ, আমার না খুব খারাপ লাগতেছে একটু বহি এমনি ববি হ্যাঁ আর নোর একটু সামনে দে তাই নাই বহি আরে ভাই এইটা কি ওর ওরে কি ভাবা হ্যাঁ? আরে দেখ ভাই এখানে কত কিছু লেখা আছে এই যে এ বি সি ডি এম এন আই আল্লাহ এই যে 1 5 6 আরে পাগল, থাম। শোন তোর খুব পড়ার শখ তাই না হ্যাঁ আমারও মেলা পড়ার শখ আছে কিন্তু কি করবো আমরা তো টুকাই আমরা কি আর পড়ালেখা করবো পারো কে ওই বই দিয়ে পড়ান যাব না এই যে 1 5 6 10 9 না। 11 বই দিয়ে কোনোদিন পড়ালেখা করন যাবো না এমনি স্কুলে পড়তে হইব বুঝতে পারছ স্কুলে পড়তে হইব হ্যাঁ। কিন্তু এত টাকা আমগুর কে দিব আমরা তো গরিব টুকাই ওই তাহলে একটা কাজ করি আমি পড়তে না বললাম তোরে পড়ামো তোর তো যেহেতু অনেক শখ পড়ালেখা করার চল মার কাছে যাই কমু তোর স্কুলে ভর্তি করে দিতে সত্যি হ নু যাই আচ্ছা চল খুব মজা হবো আমি করবো মা আমার পায়েস খাওয়াই দিব দুধ খাওয়াই দিব হ্যাঁ ও মা মা ওরে বাবা রে বাবা টাকা পয়সার জোগাড় হইছে না মা ওই নাই তবে হবুনি তোমার একটা কথা কম মা ক বাবা কি কথা কবি আসলে আমার বুন্ডার তো পড়ালেখা করবে পারলাম না আমিও তো করবে পারি নাই আমি না করবে পারলাম এতে কোনো দুঃখ নাই কিন্তু আমার বুন্ডারে আমার শখ পড়ালেখা করাইয়া মেলা বড় বানাবো পানে জোস ব্যারিস্টার এগুলা বানাবো এটা কি কস তুই তোর মাথা কি ঠিক আছে কালকা থেকে এখন পর্যন্ত পাতিলে একটু পর্যন্ত চাল দিবার পারি নাই তোরে কইলাম যে টাকা পয়সার জোগাড় কইরা যেমনে হোক 2 মুঠ চাল কিনা নিয়ে আয় আর তুই রইছস আরে পরানের দামদার দেও মা আমি এত কিছু জানি না তুমি কি এর লিগে পড়ার কথা কইলে যাবা করো
তোমার কিছু কয় না, খালি ওই যে বোতল ঢোকায় মানুষে কি কয়, আমার মন যা মনে তাই কই গা। আমার বোনটা কি কয়, আমার না ভালো লাগে না, আমার বোনটা তুমি স্কুলে ভর্তি করে দাও। বাবারে বুঝোস না কি লিগা, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরাই, আমরা কি এত লেখাপড়া করাবার পারমু ক? না, আমি এত কিছু জানি না, তুমি লেখাপড়া করাবে পাবা না গেলে গা। আমার ঘরে দেখে নিয়ে কাম করাও। আমার ঘরে আব্বা কই এটা কও, চুপ করে রইছো গেলে গা। খালি তো অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকতে পারো, আর তোমার লিগাই আজকে আমার ঘরে এই অবস্থা। তুমি তুমি কি লিগা মা হইছো? এরকম মার আমার দরকার নাই। সারাটা জীবন খালি অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকো, আর আমার ঘরে খালি কাম করো। আমরা পড়ে পড়ে কাম করি, আর বাপের কথা কইলেই খালি মুখ করে নাও, এড়াই নাও। কে আপনি কি বাপ সারে জন্ম নিছি? তুই বাপ ছাড়া জন্ম নিছিস, তোর বাইরে তুই এই কথা কই কেমন করে? কেমন করে কইলি ক? কেমন করে এই কথা কই তোর বাইরে ক? মা 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 কি হলো তোমার মা? ও বাবা, আমার বুকের ভিতরটা শেষ হয়ে গেল। আমি তোকে গায়ে হাত তুলতে চাই নাই রে, তোকে গায়ে হাত তুলতে চাই নাই। আমারও ইচ্ছা হয় আমার সন্তানরা লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হবো। আমিও যে মা, আমার চোখেও স্বপ্ন আছে, কিন্তু তোর চাচা সেই স্বপ্ন পূরণ হইতে দিল না। কেন চাচা কি করছে? তোর চাচারে তো তোরা চিনোস না, তোর বাপে কোটিপতি ছিল, তোরাও কোটিপতির সন্তান, আমি কোটিপতির বউ। তোর বাবা যখন বিদেশ একটা কাজে গেল, তখন তোর চাচা সব সম্পত্তি আমাকে ঠকাইয়া তার নামে লেখা নিল। তুই তখন অনেক ছোট রে বাপ, আর স্নেহা ছিল আমার পেটে। আমার ওই অবস্থায় বাড়ি থেকে বাইর কইরা দিল। আমি রাস্তায় দাঁড়াইলাম তোরে নিয়া, তারপর থেকে তো এই অবস্থায় আছি তোদের নিয়া। মা তুমি কান্দো না, তুমি চিন্তা করো না, আমরা আবার কুড়িপতি হয়ে যাবো। হ্যাঁ আমরা যাইতাছি, তোমার লিগে ওষুধ নিয়ে আইতাছি, আর আমরা কুড়িপতি হইমু। বোন তুই চিন্তা করিস না, তোর যেমনি হোক পড়ালেখা করো। মা তুমি ঘরে যাও, আমরা গেলাম, চল। কোটিপতি হওয়া যে মুখের কথা না রে বাপ, একটা দুইটা টাকা না। ড্যাডি যে কি করে না, কতক্ষণ ধরে ওয়েট করছি, এখন পর্যন্ত ড্যাডির কোনো খবরই নেই। আমার আর ভালো লাগছে না। আফা, এনে আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? এই গাড়িটা কি মুছান লাগবো? না না না, এই গাড়ি মুছতে হবে না, তো এখান থেকে যা তো, এমনিতে আমার মেজাজ খারাপ হয়ে আছে। আফা গো, জানেন আমার না লেখাপড়া করার খুব শখ। আমার ভাই কইছে আমার লেখাপড়া করাবো, আর আমাকে বাড়িতে না আমার মা খুব অসুস্থ। আমার মা তো 2 দিন ধরে কিছু খায় না, এমনি অসুস্থ হয়ে গেছে গা। আমি এই গাড়িটা মুছাতে অনেক ভালো করে মুছা দিমু, তারপরে আমার মায়েরে আমরা ওষুধ কিনা সুস্থ করুম। হ্যাঁ আহারে কত শখ, ওষুধ কিনা সুস্থ করবে। এই আমি কি তোকে বলেছি যে আমার গাড়িটা পরিষ্কার করতে হবে? আফামনি এরকম করেন না, আমি গোবরে একটু দয়া করেন, এই গাড়িটা আমি ভালো করে মুছতে পারবো। কি করছিস আপা? আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেটা এত করে বলছিস, যা পরিষ্কার কর। আচ্ছা আফামনি, আমারে কিছু টাকা দিয়ে দিব, ভালো করে মুছে দিব। ড্যাডি কেমন আসছে না? আফামনি দেখেন, আপনার এই বড় গাড়িটা আমি একবারে চকচকে বানাই হলাম। আচ্ছা তোর কাজ তুই কর। ড্যাডি এই তো মা, আমি চলে এসেছি। এখন আসার সময় হলো তোমার? আর বলিস না, একটু কাজ ছিল, কাজটা শেষ করে আসলাম। আরে এই এই ফকিন্দির বাচ্চা, তুই এখানে কি করছিস?
আমার এত দামি গাড়িটা তুই নোংরা করে ফেলেছিস? এদিকে আয়, আয় বলছি। আমি কিছু করি না সাহেব, আমি কিছু করি নাই। আমি তো খালি আপনার গাড়িটা পয়সা দিতেছিলাম। তুই তোর এত বড় সাহস কি করে হয়? তোর এই নোংরা কাপড় দিয়ে আমার এই কোটি টাকা দামের গাড়ি মুছছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার গাড়িতে হাত দিয়েছিস, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আজ তোকে আমি থামেন। কি ব্যাপার, আপনি আমার বোনকে মারতেছেন কেন? কি এমন করছে আমার বোন? পারবো না? তোর এই বোন এই কোটিপতি রনি বিল্লার কোটি টাকা দামের গাড়ি নোংরা কাপড় দিয়ে মুছেছে, যার কারণে ওকে আমি মেরেছি। ও, নোংরা কাপড় দিয়ে মুছছে। আর আপনি তাহলে রনি বিল্লা? হ্যাঁ। শুনেন, কাপড় দিয়ে যদি গাড়ি মুছে, গাড়ি যদি নোংরা হয়ে যায়, ঠিক আছে, আমি মুছা দিতেছি গাড়ি, আপনার গাড়ি আমি পরিষ্কার করে দিতেছি, কিন্তু আমার বোনকে যে আপনি মারলেন সেটা কেমনে উঠাবো? শোন, তোকে একটা কথা বলি, এই কোটিপতি রনি বিল্লা কখনো কারো কাছে কৈফিয়ত তলব করে না। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছে। শুনেন, আজকে আপনার আছে, কালকে আরেকজনের হবো, এটা নিয়ে কোনো অহংকার করেন না। দেন আমি আপনারে কোটিপতি হইয়া দেয়ামু। কোটিপতি হওয়া কি মামার হাতের মোয়া? টোকায়ের হয়েছে কোটিপতির শব্দ। আয় যা, যা এখান থেকে। হ্যাঁ, যাইতাছি, কথা আপনি মাথায় রেখেন আর মিলাই নিয়েন। চল। চট তো সব। আরে চল তো মা, এই সকাল সকালে মেজাজটা খারাপ হয়ে গেল। গাড়িতে চল। চল যাই, একটা তুই আর আমি ভাগ করে খাবো, আর একটা মারে দিব। খিদে লাগছে ভাই, আমার খাবার দাও। আমি 3 দিন ধরে হারাহারি আছি, আমার কি হয়েছে আপনি? আমি 3 দিন ধরে কিছু খাই না, আমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ, 3 দিন ধরে কিছু খান না? না, ওই আমার কাছে তো মাত্র 2টা পাউরুটি আছে, ভাবছিলাম একটা তুই আর আমি খাবো, আর একটা মার লিয়ে নিয়ে যাবো, কিন্তু হ্যাঁ তো কইতাছে 3 দিন ধরে খায় না। একটা কাম করি, আমরা আজকে নাই খেলাম, হ্যাঁ একটা রুটি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ধর, এটা নে। আমরাও তো অনেক সময় না খেয়ে থাকছি হ্যাঁ। না, আমরা কিন্তু খিদার জ্বালা জানি, উনারে দিয়ে দিই, অমনি খাই। এই যে চাচা, নেন, এটা আপনি খাইয়ে নিয়েন। হ্যাঁ, এই যে নেন। আমার কিছু খাবার দিচ্ছে। হ্যাঁ, আপনি খান। উঠেন। খান। খাবার দিচ্ছে, আমি খামু, আমি খামু। কি ব্যাপার, আপনি হাসেন কে? আমি হাসি কে? হ্যাঁ। আমি বাংলার যে এমন কোনো জায়গা না করছি, আমি সৎ লোক, কখনো মায়া ধরে লোক আমি পাই নাই, এই জন্য আমি হাসতেছি। এর মানে আপনি কি গরিব না? এর মানে আমি আমার অনেক কিছু আছে, ইন্ডাস্ট্রি, ব্যাংক ব্যালেন্স, টাকা, বুঝছো? রোড অ্যাক্সিডেন্টে আমার বউ বাচ্চা সবাই মারা গেছে, আর আমারও ব্লাড ক্যান্সার, আমি 6 মাসের বেশি বাঁচবো না। এই জন্য আমার এই সব সম্পত্তি আমি কারে দিয়ে যাবো? আমি তোকে সৎ পাইছি, ভালো পাইছি, মায়া ধরি, ঠিক গরিব মানুষের সাহায্য করবি, আর তুই তোর সব কিছু আমি লিখে দিতে যাব তোর নামে, তুই কোনো চিন্তা করবি না। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, ভাই, আমগো স্বপ্ন পূর্ণ হবো, আমরা কোটিপতি হবো। হ্যাঁ, চল যাই, ঠিক আছে, চল যাই, চলেন। চল যাই। মানে একটা সময় আমাকে সব কিছু আসিল না, এই বাড়িটাও আমাকে আসিল, ব্যাংকের টাকা সময় মতো পরিশোধ করতে পারি না, সরকার হতে আমরা রাস্তার ফকির হয়ে গেছি, আজ আমাকে কিছুই দেয় রে মা, কিছুই দেয়।
শুনছি আজকে এ বাড়ির মালিক এ বাড়িতে উঠবো, তার কাছে কইয়া যদি এ বাড়ির দারোয়ানের চাকরিটা নিবার পারি তাহলে তরে দিয়া কায়া বইলা বাঁচবার পারো। মানে বুঝে বুঝে দেখ, এরা এরা বসছে। দরকার বললে এগো হাতে ধরুক, পায়ে পড়ুক, তারপরে এবারে দারোয়ানের চাকরিটা দিব রে বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান আপনি? আমি আমার সব কিছু আর শেষ হয়ে গেছে, আমি দেশ হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি। মা তুমি তাদের চিনো? হ বাবা, সেই তোর বড় চাচা, সেই সব সম্পত্তি আমাদের ঠকায় হাত করে নিছে, আমাদের বাড়ি থেকে বের করে দিছে। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছিলাম শুধু তার কারণে। তোমরা ঠিকই কইছ, আসলে আমি অপরাধী, আর সেই অপরাধের শাস্তি উপরালা আমাদের দিছে। আজকে আমি আমার মেয়েটারে দিয়া রাস্তায় রাস্তায় ঘুরা বেড়াই। আজ আমার অহংকারের পতন হইছে, তোমরা আমারে মাফ করে দিও। প্রকৃতি কারো কাছে কখনো ঋণ থাকে না, এটা তার বাস্তব প্রমাণ। আমাদের যে হক সেটা আমরা ঠিকই পেয়ে গেলাম। তুমি ঠিকই কইছ চাচা, উনি আমার ভাসুর। আসলে সবকিছু ফিরা পাইছি আপনারই উসিলায়। আমি চাই সে আমাদের বাড়ি থেকে বের করে দিছে, কিন্তু তারা যেন এইভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে। তারা নিজেদের ভুল বুঝতে পারছে, সে আমাদের সাথেই থাকুক আমাদের বাড়িতে। না মা, এটা কোনোদিনও হবে না, কারণ তিনি আমাদের ঠকেছে, আর তার কারণে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা বোতল টুকাইছি। আর তাছাড়া আমার বোনের মারছে শুধুমাত্র তার গাড়ি নোংরা করার জন্য। ধ্যান, এই কথা বাদ দাও। এখন আমি যখন তখন মরে যেতে পারি, বুঝছো? এই বিল্ডিংটা, ওনার বিল্ডিংটা কিনছি একমাত্র তোমাদের জন্য, বুঝছো ভাইজান? আপনি আর রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, আপনার সাথে আমাকে তুলে দিলা, সবাই আপনি দেখে রাখবে। আমার যে কোনো টাইমে একটা কিছু হয়ে যেতে পারে, তাই আপনি ওদেরকে দেখে রাখবেন। আপনি ঠিকই কইছেন, আমি ওগো দেখে রাখবো, ওগো যদি আর কোনো সমস্যা না হয়, তার জন্য যা যা করা দরকার আমি সব কিছু করব। বিহান বাবা, তুই আমাদের মাফ করে দে। আজকের থেকে মনে করবি আমি তোকে অভিভাবক, তোর বাবার মতো আমি।